হোন্ডা এক্সব্লেড 160 ABS বর্তমানে এই বাইকটি বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়। কারণ হিসেবে বলা যায় এর ইঞ্জিন পারফরমেন্স, রোবোটিক স্টাইলিশ লুকস, আপডেট ফিচার এবং এর বেটার পারফরমেন্স। তবুও কেন এই বাইকটিকে আপনি কিনবেন? কি আছে এই বাইকে? টাকা বাঁচাবেন নাকি এই বাইকটিকে কিনবেন? বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে যারা ভাবছেন নতুন হোন্ডা এক্সব্লেড 160 ABS এই বাইকটিকে কিনবেন। আজকের এই ভিডিওতে এই বাইকটি সম্পর্কে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব, যেমন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন, তারপর বাইকটির বর্তমান দাম এবং বাইকটি কেনার পর কি কি সুবিধা এবং অসুবিধা পাওয়াতে হবে সেই সম্পর্কে। তো আমি আশা রাখবো শোরুমে যাওয়ার আগে অবশ্যই আমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি বাইকটির লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে বাইকটির লুকস এবং ডিজাইন অসাধারণ। বাইকটিতে নতুন লোগো ডিজাইন সহ বেশ বড়, শার্প, স্কাল্পটেড ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এর ডিজাইন আমার কাছে অনেকটা ট্রান্সফর্মার মুভির রোবটের মতো মনে হয়। তাছাড়া বাইকটির কয়েকটি কালারে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে, তবে এর মধ্যে রেড কালারটা কিন্তু সকলেরই পছন্দ। আপনার কোন কালারটি পছন্দ অবশ্যই আমাদের কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। বাইকটির সামনে আকর্ষণীয় ডিজাইন, চমৎকার রোবো ফেসড এলইডি হেডল্যাম্প সেটআপ করা হয়েছে, যেটা সিটিতে রাইড করার জন্য পারফেক্ট হবে। যদি বাইকটির ফ্রন্টের সাসপেনশনের কথা বলেন, তাহলে বাইকের ফ্রন্টের সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক ফ্রগ সাসপেনশন, যার জন্য বাইকটির ব্যালেন্সিং খুব ভালো পাওয়া যাবে। বাইকটির ফ্রন্টের টায়ার হিসাবে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। হোন্ডা এক্সব্লেড 160-তে আপাতত আমরা দুইটি ভেরিয়েন্টেই পেয়ে যাব। এর মধ্যে থাকবে নন ABS এবং ABS টেকনোলজি। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন, এবং বাইকের পিছনে টায়ার হিসেবে থাকছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। এই বাইকের পিছনে ব্রেকিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে দুইটি ভেরিয়েন্ট। এর মধ্যে ডিস্ক এবং ড্রাম ব্রেক থাকবে। তাছাড়া বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো রেজর এজ এলইডি টেল ল্যাম্প। বাইকটির সিট হাইট হবে 582 মিলিমিটার। এর জন্য বাইকটি থেকে ট্রাভেলিংয়ের সময় খুব ভালো কমফোর্ট ফিল করবেন। বাইকটিতে আরও ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে স্ট্রিট ট্রেক ডিজিটাল স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকছে ক্লক, পাস লাইট, স্পিডোমিটার, টেকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প এবং সবচাইতে ইম্পর্টেন্ট গিয়ার পজিশন ইন্ডিকেটর। আমার কাছে এর স্পিডোমিটার অনেকটাই পছন্দের। সিম্পল ডিজাইনের মধ্যে অসাধারণ লুক দেওয়া হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন এখন আমরা কথা বলবো এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 162.71 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। এই ইঞ্জিনের কারণে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 13.7 HP 8000 RPM, এবং বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 14.7 নিউটন মিটার 5500 RPM, যার ফলে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 115 কিলোমিটারের মতো। তাছাড়া বাইকটি থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন হাইওয়েতে 50 কিলোমিটারের মতো। মাইলেজের দিক থেকে বিবেচনা করলে 150 সিসির এই বাইকটি থেকে খুব ভালো স্যাটিসফ্যাকশন পাবেন। তেলের দিক থেকে যদি জয়লাভ করতে চান, তাহলে এই বাইকটি কিন্তু আপনাদের বেস্ট চয়েস হবে। এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ার বক্স। এখন আসি এই বাইকের কিছু ভালো দিক এবং মন্দ দিক সম্পর্কে। বাইকটির প্রথমে আমরা ভালো দিক সম্পর্কে আলোচনা করব। দামের দিক থেকে বাইকটি খুবই ভালো। আমি মনে করি বাইকটি আপনার জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। বাইকের হেডলাইট এলইডি হওয়ার কারণে রাস্তায় খুব ভালো সাপোর্ট পাবেন, তবে ইউজারদের ডিমান্ড সামনের চাকা যদি একটু মোটা হতো তাহলে ভালো হতো। এই সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বাইকের ইঞ্জিনটি অনেক বেশি সূক্ষ্ম এবং ইঞ্জিন থেকে কোনো প্রকার খারাপ শব্দ আসে না। এর ইঞ্জিনের শব্দ অন্যান্য বাইকের থেকে বেশি স্মুথ। তাছাড়া এই বাইকের ইঞ্জিন থেকে হর্নেটের তুলনায় অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। বাজারে অন্যান্য 160 সিসি বাইকের তুলনায় এই বাইকের মাইলেজ বেশ ভালো। মাইলেজের দিক থেকে খুবই ভালো স্যাটিসফ্যাকশন পাবেন। এই বাইকের আরও একটি ভালো বৈশিষ্ট্য হলো এর লাইট সেটআপ। বিশেষ করে যারা বাইক নিয়ে ট্যুরে যান তাদের জন্য খুবই ভালো হবে। এবার আসি এই বাইকের কিছু মন্দ দিক সম্পর্কে।
হোন্ডা এক্সব্লেড 160 প্রথমত ইউজারদের দাবি সামনের চাকা পাতলা, দ্বিতীয়ত বাইকটির প্রথম, দ্বিতীয়, তৃতীয় গিয়ারে যে শক্তিটি পাওয়া যায় সেটা পরবর্তী দুইটি গিয়ারে পাওয়া যায় না। এর আরও কিছু খারাপ ও ভালো দিক আছে যেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তবে আপনার যদি পছন্দের তালিকায় এই বাইকটি থাকে তাহলে নিঃসন্দেহে এই বাইকটিকে আপনি নিতে পারেন। এখন আমরা এই বাইকের বর্তমান দাম সম্পর্কে জানব। হোন্ডা এক্সব্লেড 160 ডাবল ডিস্ক ABS এই বাইকটি যদি আপনি কি পারচেস করতে চান তাহলে বর্তমানে এই বাইকটির দাম আছে 2,18,500 টাকা, এবং আপনি যদি সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টে নিতে চান, অর্থাৎ দাম কমিয়ে যদি সিঙ্গেল ডিস্ক নিতে চান তাহলে 1,92,500 টাকা পড়বে। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।